ভুতুড়ে ভোটার ধরতে খড়গ্রামের বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল বিধায়ক মার্জিত। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণ ও বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ স্থাপনের উদ্দেশ্যে মঙ্গলবার খড়গ্রাম বিধানসভা ত্রিস্তর জনপ্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক করার পাশাপাশি বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেল তৃণমূল বিধায়ককে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ত্রিস্তর জনপ্রতিনিধিদের একত্রিত করে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হল খড়গ্রাম ব্লকের কমিউনিটি হলে। বৈঠকে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এলাকার তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও শাখা সংগঠনের সদস্যরা। এই দিনের বৈঠক থেকে তৃণমূল বিধায়ক দলীয় নেতৃত্বদের বুঝিয়ে দেন কিভাবে ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণ করা যাবে এবং পাশাপাশি কেন্দ্রের সরকার বিজেপি বাংলা দখলের জন্য এই ভুতুড়ে ভোটার তৈরি করছে বলেও অভিযোগ তুলেছেন। আগামী দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে এই ভুতুড়ে ভোটারের খোঁজে নেতৃত্বদের ঘোরার নির্দেশ দিয়েছেন তৃণমূল বিধায়ক আশিস মার্জিত। দেখুন, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়কে শতকোটি প্রণাম জানাই এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সেই সঙ্গে প্রণাম জানাই আমার রাজ্যের রাজ্য কমিটির সভাপতি সাংসদ সম্মানীয় সুব্রত বক্সী মহাশয়কে, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে মিটিংটা 27 তারিখ নেতাজি ইন্ডোরে ডেকেছিলেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যে ভুতুড়ে ভোটার এবং সায়েন্টিফিক প্রসেসে রিগিংয়ের যে চক্রান্ত করেছিল মোদী সরকার, বিজেপি সরকার, বিজেপি দল, সেটা অলরেডি ওনারা ধরে ফেলেছেন এবং স্পেসিফিক কিছু নাম দিয়ে ওনারা বলেছিলেন যে এইরকম ঘটনা প্রত্যেকটা বুথে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিয়ে সায়েন্টিফিক প্রসেসে রিগিং করে বাংলা দখল করার চক্রান্ত করছে, সেটা অলরেডি আমরা ধরে ফেলেছি। তাই সেদিনকে উনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য, জেলা পরিষদ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে অর্থাৎ ত্রিস্তরীয় থেকে আরম্ভ করে সমস্ত স্তরের জনপ্রতিনিধি, সংগঠনের সভাপতি, সংগঠনের কর্ণধার, সর্বস্তরের তৃণমূলের কর্মী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা বুথে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট নিয়ে নাম্বারে মিলিয়ে এটা দেখে নিতে হবে কোথায় কোন বুথে কতগুলো ভুতুড়ে ভোটার আছে তার তালিকা তৈরি করতে হবে এবং অভিযোগ দিয়ে সেগুলোকে ডিডাকশান করতে হবে। তাই তার নির্দেশে আজকে আমরা খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির একটা বর্ধিত মিটিং বা ওয়ার্কশপ বা কর্মশালা আয়োজন করেছিলাম। সবাই রোজা রমজান মাসে সবাই এসেছেন। আমার মুসলিম সম্প্রদায়কে আন্তরিকভাবে আমি আরও ধন্যবাদ জানাই, কারণ যে তারা রোজা অবস্থায় তারা সঠিক সময়ে উপস্থিত হয়েছেন এবং সমস্ত স্তরের কর্মী নেতৃত্বকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এসে সুন্দরভাবে এই যে মিটিং, এই কর্মশালাকে সার্বিক সফল রূপ দিয়েছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ সবাই বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার লিস্ট নিয়ে এটা ক্রস চেকিং করে ভুতুড়ে ভোটার বের করে তার একটা তথ্য, তার একটা রিপোর্ট তারা তৈরি করবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে ব্লক স্তরের শাখা সংগঠনের যারা নেতৃত্ব সভাপতি আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মেম্বার, সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে আমি 14টি গ্রাম পঞ্চায়েতে অবজারভার করে পাঠিয়ে দিয়ে তাদেরকে প্রত্যেক বুথে বুথে তাদেরকে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি। কারণ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো অনুরোধ করেছি এবং আমি নিজেও যতটা সম্ভব, যেখানে সম্ভব আমি যাব। আজকেও আমি গেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন যে আজকেও আমি একটা বুথের বেশ কয়েকটা বাড়ি আমি ঘুরলাম এবং ক্রস চেকিং করলাম। সুতরাং এরকম ক্রস চেকিং আমাদের চলবে। তার নির্দেশ মেনে আমরা ভুতুড়ে ভোটার বের করে তার রিপোর্ট তৈরি করব এবং বিজেপির এই চক্রান্ত রোধ করব। দেখুন, একই নাম্বার দুটো নাম ভুতুড়ে ভোটার নয় বললে তো এটা আমরা শুনবো না। এটা ওনারাও ইনকোয়ারি করুক, ওনারাও অবজারভেশন করুক। যদি এই রকম করে থাকে
তাকে ডিডাকশান করতে হবে। সুতরাং একই নাম্বার, দুটো নাম, এটা আমি মনে করি এক ধরনের চক্রান্ত করছে বিজেপি সরকার, মোদী সরকার, যে বাংলায় যে উন্নয়ন, বাংলায় যে জনহিতকর প্রকল্প, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের জন্য জনহিতকর প্রকল্প, কংক্রিট কনস্ট্রাকশন, এডুকেশন, হেলথ যেভাবে পাশে থেকে উন্নয়ন করে যাচ্ছে, তাতে এখানে বাম, কংগ্রেস, বিজেপি কোনো বিরোধী দলের অস্তিত্ব নাই। দখল নেওয়ার জন্যে তারা অন্য পথ অবলম্বন করে সায়েন্টিফিক পদ্ধতিতে রিগিং করে বাংলাকে প্রতিহত করার চেষ্টা করছে। সে চক্রান্ত আমরা ধরে ফেলেছি। সুতরাং আমরা তাদের চক্রান্ত প্রতিহত করে আগামী 26-এর নির্বাচনে 250-রও বেশি এমএলএ নিয়ে, সিট নিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই নবান্নের 14 তলায় বসবেন। সারা রাজ্যের অলিতে গলিতে সাধারণ মানুষকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার মস্তিষ্ক প্রসূত জনহিতকর প্রকল্পের সুবিধা দেবেন, উন্নয়ন করে যাবেন। এটা সময়ের অপেক্ষা।